জামাই ষষ্ঠী। আমরা এই জাস্ট এলাম, রোদে পুরো মুখটা কালো হয়ে গেছে। আর রাজা 12টা 12:30 নাগাদ আসবে। আমি এখন ড্রেস কিছু চেঞ্জ করিনি, কিচ্ছু চেঞ্জ করিনি, এই জাস্ট চেঞ্জ করব, করে মা মাটনটা বসিয়েছে, মাটনটা হয়ে গেছে। তো আমি বাদবাকি আর যে রেসিপিগুলো হবে সেগুলো করব, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, তো সেগুলো এখনও কিচ্ছু হয়নি, সেগুলো রেডি করব। তো এই ড্রেসটা পরে তো করা যাবে না, তো আমি অন্য কোনো একটা ড্রেস চেঞ্জ করে সেগুলো করে নিই, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, আমি টিফিন করেও কিছু আসিনি। তো এখানে একটু কিছু টিফিন করব, করে তারপর রান্না করব। কি রান্না করব তোমাদের সব দেখাচ্ছি, চলো। ভালো আছো? কতটা? এ দেখো, একটু বলো তো হাগিস। এ ছাঙ্কু, একটু বলো তো হাগিস। হাগিস পড়িস নি, আগে বল হাগিস। হাইস, একটু বলো। নেই নেই। আমি আর বাবু এখন আম আর রুটি খাচ্ছি। আমার এই আম রুটি খেতে আর ওরও খুব ভাল লাগে মেখে। তো খেয়ে তারপর রান্না করব। জামাই ষষ্ঠীর ফিলিংটা তো মানে বলার মতো না। শুধু 10 বছর হতে চললো, তাও বেশ ভাল লাগে দিনটায়। সব থালা টালা সাজিয়ে দেওয়া হয়, আর খেতেই হবে। কেউ যদি বলে খাবো না, তাহলে খেতে পারে না, এটা আরও ভালো ব্যাপার। তো আমি এই টিফিনটা করছি, করে প্রথম পটলের দোরমা বসাবো, তারপর ইলিশ মাছের ভাপা। বাবুও খাচ্ছে। আমি আরও কেউ টিফিন করে বাড়ি থেকে আসিনি, কারণ অনেক সকাল সকাল উঠেছিলাম, তো জাস্ট জামা কাপড়টা কেচে স্নান করে চলে এসেছিলাম। ও এখানে এসে স্নান করলো। এবার রান্নাটা তাড়াতাড়ি করি। কী রান্না করছি, কড়াই তেল দিয়েছি, আর এই যে পটলগুলো প্রথমে ভেজে নেবো, নিয়ে এই যে চিংড়ি মাছ আছে, এটা দিয়ে পুরটা বানিয়ে পটলগুলো সব কড়ার মধ্যে ভাজা হচ্ছে। পটল ভাজা হলে এবার পুরটা করব, মানে চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু জিরে, নুন, হলুদ, বেশি মশলা টশলা দেওয়ার দরকার নেই। আর পটলের যে দানাগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পিউরিটা, মানে যেটা মানে গ্রেভিটা হবে সেইটা, টমাটোর এইটা। আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা হচ্ছে। পটলগুলো ভেজে সব তুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে পুরো ভরা হয়ে গেছে। যে পুরটা আমি করেছিলাম, ওটা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে ভরে দিয়েছি। এবার ওই পিউরিটা দিয়ে গ্রেভিটা তৈরি করে দেন পটলগুলো ওই কড়ার মধ্যে দিয়ে দেবো। তাহলে পটলের দোরমা রেডি। মাটনটা হয়ে গেছে। মাটনটা তো রেডি, মা এটা করেই রেখেছিল। আর একটু জাস্ট খাওয়ার আগে গরম করলেই একদম কমপ্লিট। ইলিশ মাছের ভাপাও হয়ে গেছে। এই যে পটলের দোরমা পুরো রেডি। এবার শুধু খাওয়ার পালা। রাজা এখনও আসেনি। আমি স্যালাড কেটে রেখেছি, ফল টলও কেটে রাখবো, কারণ রাজা আসা অবধি ওয়েট করলে তারপর কাটলে, তার মধ্যে এরকম পচা গরম, রান্নাঘরে থাকতেই ইচ্ছা করছে না। এবার আমি স্নান টান করে ফ্রেশ হব, দেন রাজা এলে সব খাওয়া দাওয়া হবে। এই যে রাজার ফল, রাজা এসে যে খাবে। আম, লিচু, এখানে আছে তালশাঁস, জাম আর খেজুর, 5 রকমের ফল। একটা প্লেটে ধরেনি, তাই 2টো প্লেটে দিয়েছি। রাজা এখনও এসে পৌঁছায়নি, বাজে 12টা 10। তো আমি এবার একটু ফ্রেশ আপ হইনি, রান্নাবান্না মোট সবই কমপ্লিট। ও আসলে শুধু খেতে দেবো। ঘেমে ভিজে পুরো একাকার। এই জাস্ট স্নান করে আসলাম, মাথা থেকে গামছাটা খুলিনি। এই নাইটিটা মা দিয়েছে, আরও গিফট আছে, বাট এটা আমার দরকার ছিল। আমরা সিলেদার্সে গেছিলাম মা বাবার জন্য গিফট কিনতে, জামাই ষষ্ঠী, মানে রাজা দিয়েছে মায়ের জন্য একটা ব্যাগ। তো এই যে আমার হাতে যে ব্যাগটা আছে, এই ব্যাগটাই লাস্ট মোমেন্টে নেওয়া হলো, আর এটা বাবার পার্স। আর এইটা হচ্ছে রাজার গিফট। এছাড়াও টি শার্টস আছে, সেগুলো দেখালাম না। হেডফোনটা খুব ভালো, খুব পছন্দ হয়েছিল, ওই জন্যই এই হেডফোনটা অ্যামাজন থেকে বাই করেছি। তো হেডফোনটা খুবই ভালো এবং খুব গেট আপটা খুব সুন্দর। তো এই যে আমার ছেলে এখানে আবার ডিজাইন করেছে ভিডিওটা। আর এই যে লাঞ্চ দুপুরের মাটন, ইলিশ, পটলের দোরমা, দই, কোল্ড ড্রিঙ্কস। আর আপাতত এইটুকুই ছিল। মা খেতে বসেছে, রাজার ভাত এখানে দিয়েছি, এবার আমিও খেতে বসবো। এখন সন্ধেবেলা ছাঙ্কুর জল গরম করছি। এখন বাজে বিকেল 5:30। দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট উঠলাম,
শাঙ্কুর একটু খাবার তৈরি করছে, খিদে পেয়েছে। ও দুপুরবেলা সারা দুপুর জেগেছিল, ওকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। এখন সন্ধেবেলা আমরা সবাই বসে দই খাচ্ছি। রাজা বাড়ি চলে গেছে, ও রাত্রে আর আসবে না। তো আমি থাকবো এখানে দুটো ছেলেকে নিয়ে। তো এখানে তোজো প্রজেক্ট লিখছে, বাবুও পড়ছে, আর আমি দই খাচ্ছি বসে। 8টা বাজতে যায়, ছাঙ্কু এখনো ঘুমাচ্ছে, তার পাশে মাও ঘুমাচ্ছে, আর এই যে দুজন পড়ছে। আমি বসে আছি, রাজা বাড়ি চলে গেছে, কোনো কাজ নেই, তাই বসে বসে মোবাইল দেখছি। এবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, করে ঘুমিয়ে পড়বো। আজ আমি আর বাড়ি যাবো না, এখানেই থাকবো। কাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। এখন বাজে রাত 11:30। এই যে ওপরে আমি আর বাবু শুয়ে আছি, আর ছাঙ্কুটা নিচে এত বদমাইশি করছে বলার মতো না, তার মধ্যে পচা গরম, মানে সে কী যে জ্বালাচ্ছে বলার মতো না। যদিও এসি চলছে, তারপরে ওর বদমাইশি বন্ধ হচ্ছে না। ও যেহেতু 8টা 9টা অবধি ঘুমিয়ে নিয়েছে, ওর আর ঘুম আসছে না। তো এই করেই চলছে। যাই হোক, খানিকক্ষণ বাদে ঠিক ওকে ঘুম পাড়াবো, সবাই মোটামুটি শুয়ে পড়েছে, এবার আমরাও শোবো। তো কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই, খুব ভালো কাটুক সবার, গুড নাইট।